এই মুহূর্তে আবহাওয়াতে গভীর পরিবর্তন হয়েছে। আজ বৃহস্পতিবার 20 মার্চ ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে হতে পারে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। দুপুর থেকে এবং সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে এবং বেশ কিছু জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সতর্কতা থাকবেন এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমরা আজকে দেখে নেই কোন কোন জায়গাতে হবে। আমরা তার আগে আমরা একটু এগিয়ে আমরা একটু আপনাদেরকে সকাল থেকে দেখাবো সকাল থেকে কি কি পরিস্থিতি আছে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে এই মুহূর্তে 8টা বাজে, আমরা 8টার সময় যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে হালকা শিলচর এবং দুর্গাপুরের কাছে একটু হালকা মেঘাচ্ছন্ন হতে পারে এবং মেঘাচ্ছন্ন ব্যাপার থাকতে পারে। তারপরে আমরা যখন চলে এসেছি, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 12টার মধ্যে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। নর্থ হাওয়া রয়েছে, অর্থাৎ উত্তরা বায়ু রয়েছে এবং সেই ক্ষেত্রে এবং কোথাও কোথাও ইস্টার্লি বায়ু রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, কখনো কখনো রোদের দেখা মিলতে পারে। তারপরে আমরা একটু যদি আস্তে আস্তে এটাকে দেখুন বন্ধুরা, 1টার সময় নিয়ে আসার পর এই বৃষ্টিপাত একদম কোথা পর্যন্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুর, আমরা একবারে সমস্ত ব্যাপারটা দেখাবো। দুর্গাপুর, ডুমকা, রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে রয়েছে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, এখানে আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, উলুবেড়িয়া, তমলুক, এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতোড়, আমলগোড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী। তারপরে দেখুন এখানে যশোর, লোহাগড়, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, খেপুপাড়া, মাঠবেড়িয়া, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, এই জামশেদপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি শিলচর লাগোয়ার দিকে কিন্তু জলঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 4টার দিকে দেখুন, 5টার দিকে সেই সমস্ত জায়গাগুলোর উপরেই জলঝড়ের সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় দমকা ঝোড়ো হওয়া 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত এবং সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে। তো দেখতে পাচ্ছেন, তারপরে আমরা ধীরে ধীরে এটাকে 7টার দিকে নিয়ে চলে যাচ্ছি। 7টার সময় নিয়ে আসার পর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তাও কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। তো শ্যামনগর, গোসাবা, খুলনা, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগর, সাউথ নর্থ 24 পরগনা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু জলঝড়ের প্রবল সম্ভাবনা। জামশেদপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু জলঝড় হতে পারে। তারপরে আমরা রাত্রি 11টার সময় নিয়ে আসছি। 11টার সময়ও দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার, 2-1 পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে রাত্রি 2টোর পরে 4টে। তো দেখতে পাচ্ছেন ভোর রাতের দিকে 21 তারিখ আগামীকাল শুক্রবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, ধানবাদ, এ 5টার দিকে আমরা যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাই, মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিপুর, এই সমস্ত জায়গার উপরে ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত। রাঁচি, দেওঘর, এই সমস্ত জায়গার দিকে আগামীকাল ভোরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই সমস্ত জায়গার উপরেই বৃষ্টি। তারপরে আমরা এগিয়ে নিয়ে আসবো। এগিয়ে নিয়ে আসার পর আগামীকাল দুপুরবেলা দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতোড়, এই সমস্ত জায়গা, বরিশাল, খেপুপাড়া, মাঠবেড়িয়া, 21 তারিখ 21শে মার্চ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিস্থিতি কিরকম ভয়াবহ হচ্ছে। আগামীকাল বিরিপাতা, এখানে জলেশ্বর, পিংলা, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জলেশ্বর এবং বিরিপাতা ভারী বৃষ্টিপাত, তার সাথে কিন্তু
দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 9টা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বালেশ্বরের দিকে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। খড়গপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, শালবনী, গোয়ালতোড়, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে জলঝড়ের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর রাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, রাতের দিকেও জলঝড়ের সম্ভাবনা। আগামীকাল রাত্রিবেলা 22 তারিখ 22শে মার্চ শনিবার দেখতে পাচ্ছেন কতগুলো জায়গায় দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, কলকাতা, শান্তিপুর, খুলনা, এখানে শ্যামনগর, গোসাবাগ, কোলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, তমলুক, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বিরিপাতা, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর। তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা, উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট, তমলুক, বালিচক, ড্যাবরা, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম বন্ধুরা একাধিক জায়গায় জলঝড়ের সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া 22 তারিখ 22শে মার্চ শনিবার ভোরের দিকে কিন্তু এই প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা এবারে আমরা চলুন সরাসরি আপনাদেরকে একটু উপগ্রহ রেডারের চিত্রের কি পরিস্থিতি। বন্ধুরা দেখুন, আমরা যেই তথ্য দেখাচ্ছিলাম দুর্গাপুরের দিকে কিন্তু অলরেডি মেঘ ধরতে শুরু করে গেছে। দেখতে পাচ্ছেন বাজ পড়তে পারে দুর্গাপুর লাগোয়া, ধানবাদ লাগোয়া এই সমস্ত জায়গা, পাশাপাশি যেই সমস্ত এরিয়াগুলো রয়েছে দুর্গাপুর এবং ধানবাদের বাজ পড়ার আশঙ্কা এবং সকালের দিকেই বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং বিভিন্ন জায়গার উপরে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ মেঘ থাকতে পারে, হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে। তো এদিকে মোটামুটি আমরা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা মোটামুটি এখানে দেখা গেল যে মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আমরা এখান থেকে এইটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে চলুন আজকে আমরা একটু দেখে নেই আজকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে কেমন হবে একটু দেখিয়ে দেই। তো বন্ধুরা দেখুন, আমরা মোটামুটিভাবে এখানটা থেকে দেখতে পাচ্ছি, একটু এগিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা আমরা সরাসরি যেটুকু পাচ্ছি, আজ তো দক্ষিণবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছেই। আমরা শুধু সিকিম, ভুটান, গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে। তো বন্ধুরা আমরা এবারে চলুন সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাই। টেম্পারেচার আজ কেমন থাকবে। তো বন্ধুরা আজকে টেম্পারেচারটা কেমন থাকবে একটু আপনাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা আজকে আমরা যদি টেম্পারেচারের খবর বলি তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুরে 37, এখানে আপনার ধানবাদ রয়েছে 32, কলকাতা 37, খুলনা 34, বরিশাল 32, খেপুপাড়া 31, কুমিল্লা 32, ঢাকা 32, চট্টগ্রাম 32, মেহেরপুর 30, এখানে রাজশাহী বিভাগ 25, মালদা 34, তারপরে বন্ধুরা রাজশাহী বিভাগ 33, ময়মনসিংহ 32, আলিপুরদুয়ার 31, শিলিগুড়ি 33, এখানে কিন্তু গোয়ালপাড়া 32, এখানে গুয়াহাটি 29, শিলং 29, সিলেট 31। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে কিন্তু খুব একটা যে বেশি তাপমাত্রা থাকবে এরকম নয়, কোথাও কোথাও একটা গরমাক্ত পরিস্থিতি থাকতে পারে। তো তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব আগামীকাল 21 তারিখ কি পরিস্থিতি হয়। তো বন্ধুরা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা কিন্তু কমের দিকে থাকবে, 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আমরা কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাতেও প্রায় একই তাপমাত্রা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রাতে সেরকম কিন্তু হেরফের আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি একটা গরমের যে পরিস্থিতি সেটা হালকা বজায় থাকবে এবং হালকা একটা গরমের পরিস্থিতিও বজায় থাকার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা আমরা এখান থেকে আপনাদেরকে পুরো টেম্পারেচারের পরিস্থিতিটা দুদিনে দেখিয়ে দিলাম, আজ এবং আগামীকাল। তো তারপরে আমরা সরাসরি চলে যাব আজকে একটা বৃষ্টিপাতের গ্রাফ দেখাবো। তো বন্ধুরা আমরা সরাসরি 8 ডের ভিতরে ক্লিক করে দিলাম।
আপডেটের ভিতরে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাধিক জায়গায় জল ঝড়ের সম্ভাবনা, একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম। তারপরে বন্ধুরা এখানে কিন্তু প্রায় উড়িষ্যা, ভুবনেশ্বর, এখানে আপনার যশোর, লোহাগড়, খুলনা, বরিশাল, মতিরাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, সুন্দরবন, হাতিয়া আইল্যান্ড বিভিন্ন জায়গার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। 8 ভিতরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। তো বন্ধুরা আমরা এইখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।